শেষ হয়ে গেল বিসিবির কেন্দ্রীয় চুক্তি। 22 ক্রিকেটারকে নিবন্ধিত করা হয়েছে এই চুক্তিতে। অতীতে এ ক্যাটাগরিতে চুক্তি করা হলেও এখন আন্তর্জাতিক গ্রেডিং মেনেই A+, A, B, C এবং D ক্যাটাগরিতে চুক্তি করা হচ্ছে খেলোয়াড়দের। নিজের ক্যারিয়ারের সেরা ছন্দে আছেন পেসার তাসকিন আহমেদ। সেই পুরস্কার হিসেবে কেন্দ্রীয় চুক্তিতে A+ ক্যাটাগরিতে রাখা হয়েছে তাসকিনকে। কথায় আছে গায়ে মানে না আপনি মোড়ল। যেখানে বড় বড় ক্রিকেট বোদ্ধারা মুশফিক রিয়াদের ফর্ম নিয়ে চিন্তিত, এই দুজন সিনিয়রকে অবসর নেওয়ার জন্য উপদেশ দিচ্ছেন, সেখানে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদকে রাখা হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে। চলুন দেখে আসা যাক কারা কারা কোন গ্রেডে আছেন চুক্তির। A+ ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার হিসেবে চুক্তিতে আছেন তাসকিন আহমেদ। এ ক্যাটাগরিতে আছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম। বি ক্যাটাগরিতে আছেন মমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, রেশাদ হোসেন এবং শেখ মাহাদিরা জায়গা পেয়েছেন সি ক্যাটাগরিতে। কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন নাসুম আহমেদ এবং খালেদ আহমেদও, তাদের অবস্থান ডি ক্যাটাগরিতে। এদিকে দীর্ঘ 16 বছর পর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন সাকিব আল হাসান। গেল বছরই টেস্ট এবং টি-20 থেকে অবসর নিয়েছেন সাকিব। চলতি বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসর নেওয়ার কথা থাকলেও বর্তমান প্রেক্ষাপটের কারণে খেলা সম্ভব হয়নি 75-এর। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো দিনের পর দিন প্রতিটি ফরম্যাটেই ধারাবাহিকভাবেই পারফর্ম করার পরেও সি ক্যাটাগরিতে রিশাদ হোসেন। অন্যদিকে সিনিয়র পর্যায়ে দিনের পর দিন দলে খেলে যাওয়া মুশফিক রিয়াদের জায়গা হয় উপরের ক্যাটাগরিতে। মিজান রশিদ, কালের কণ্ঠ।